হ্যালো ফ্রেন্ডস, আমি শর্মিষ্ঠা। আজ আমি তোমাদের সবাইকে সুন্দরবন ভ্রমণে নিয়ে যাব, কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে। তো সুন্দরবনে সুন্দর একটা ভ্লগ নিয়ে চলে এসেছি আমি। দিনটা ছিল 26শে জানুয়ারি 2024। তো সকাল সকাল ভোর 5টায় আমরা সবাই বেরিয়ে গেছিলাম। আমার দাদাদের ক্লাব থেকে ট্যুরটা করেছিল, প্রায় 40-50 জন মিলে সবাই আমরা গেছিলাম। তো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব সবাই ছিল এই ট্যুরের। আমি আমার হাজব্যান্ড আগের দিন রাতে বেলগুড়িয়া থেকে যাদবপুর চলে গেছি, কারণ যাদবপুর থেকে ট্যুরটা করা হয়েছিল। তা আগের দিন রাতে আমরা ভিডিও কলে অনেকক্ষণ গল্প করেছি কি করব ওখানে গিয়ে। তো ভোর 5টার সময় আমরা চলে এসেছি যাদবপুর স্টেশন। এখান থেকে ক্যানিং লোকাল ধরে ক্যানিং স্টেশন যাব, ওখান থেকে টোটো করে লঞ্চ ঘাট। তো লঞ্চ ঘাটেও চলে এসেছি, আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে, এক এক করে সবাই উঠছে। এখানে আমরা সবাই ফ্যামিলি সবাই আছি যারা যারা যাব। তো আমাদের লঞ্চের নাম ছিল আকাশ। তো আমাদের এবার যাত্রা শুরু হবে 26শে জানুয়ারি। খুব ভালো একটা দিন সেদিনকে। অনেক লোক সেদিনকে সুন্দরবন যাচ্ছিল, চারদিকে খালি জল আর জল। আমাদের লঞ্চটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সুন্দরবনের দিকে। তো যে যার লঞ্চে করে সবাই যাচ্ছে। তো একটা এক্সাইটেড ব্যাপার ছিল, সুন্দরবন যাব, ফার্স্ট টাইম লঞ্চে 2 দিন থাকবো। তো ফার্স্ট টাইম, কোনো দিনও যাইনি সুন্দরবন এর আগে। অন্য জায়গায় গেছি কিন্তু সুন্দরবন যাইনি। তো দেখতেই পাচ্ছ কত লাগেজ। আমরা ছিলাম তখন একতলায়, সবাই বিশ্রাম নিচ্ছিল। মানে কেউ কেউ দোতলায় আছে ওপরে। তো তারপরে কিছু ফটো তুললাম সব বন্ধুরা মিলে, আমি আমার হাজবেন্ড। তো বন্ধুরা মিলে খুব ফটো তুললাম। সামনাসামনি বসে ফটো তুলতেও খুব ভালো লাগছিলো, কিন্তু একটা রিস্কেরও ব্যাপার, ভয়ও লাগছিল। ওখান থেকে বারবার বলছিল যারা লঞ্চের চালক, তারাই বলছিল যে ওখানে ফটো তুলো না। তো ওখানে খাওয়া দাওয়ার কিছু ফটো দিলাম, কিন্তু সব ফটো দিতে পারলাম না। সেই সময় সব ফটো তোলাও হয়নি। তো বেশ ভালোই লাগছিলো একবার দোতলায় গিয়ে ভিউ দেখতে, একবার একতলায় এসে বসে ভিউ দেখতে। খুব মজা কাটছিল। তো আমাদের 3-4 ঘন্টা তো লেগেছে সুন্দরবন পৌঁছাতে। মাঝে মাঝে একটু ফটোশ্যুট করছি, ভাই ফটো তুলে দিচ্ছে আমাদের সবার। 3-4 ঘন্টাও কি, তারও বেশি হবে, 5-6 ঘন্টা লেগেছে। কেন আমরা সকাল 8টা নাগাদ যাত্রা শুরু করেছিলাম, তো পৌঁছেছি ওখানে 4টে নাগাদ। তো মাঝখানে তো লঞ্চ আটকে গেছিলো পাকের মধ্যে। তো তা আবার সরাতে সময় লাগলো 15-20 মিনিট। তো ভালোই মজায় দিন কাটছিল আমাদের প্রথম দিনটা। তো ভালোই লাগছিলো। তো আমার হাজব্যান্ডও খুব সুন্দর সুন্দর পোজ দিয়ে ফটো তুলেছে, দেখতে পাচ্ছ। আমরা লাঞ্চও করেছি লঞ্চের মধ্যে। তো লাস্ট ফিনিশিং পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন, যেখানে আমরা ছিলাম। আমাদের জায়গাটার নাম ছিল পাখিরালয়। সেখানে ছিলাম। 2টো হোটেল আমাদের নিতে হয়েছিল, কেন ফেস্টিভ্যালের দিন তো অর্ধেক বুক হয়ে গেছিলো। তো পাশাপাশি 2টো হোটেল ছিল, আমরা ভাগ ভাগ করে ছিলাম সবাই মিলে। তো আমাদের সন্ধেবেলা হোটেলের মধ্যে সাঁওতাল এসেছিলো, 2 দিন ধরে নাচ করেছে। তারপর সাঁওতালিরা চলে যাওয়ার পর তারপর ফ্যামিলি মেম্বারদের নাচ দেখো। এখানে মাসি, দিদি সবাই মিলে নাচ করছে। এখানে আরও অন্য লোকরাও আছে, ফ্যামিলির লোক যারা ঘুরতে গেছিলো, কিন্তু সবাই একজোট হয়ে নাচছে, সবাই এক মিলে। এটাই খুব আনন্দের একটা ব্যাপার। তো মাঝে মাঝে খাওয়া দাওয়া পর্ব হচ্ছিল, খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। পরের দিন ভোরবেলা আমরা বেরিয়ে গেছি সাইট সিন ঘুরতে। তো সেকেন্ড ডে যেদিন ছিল আমাদের বাঘ দেখানোর কথা, তো আরও ভেতর দিকে আমাদেরকে নিয়ে যাওয়ার কথা জঙ্গলে। তো এখানে চলে এসেছি একটা জায়গায় যেখানে খুব বাঁদর ছিল, অনেক বাঁদর চারদিকে। তো দেখতে পাচ্ছ পুচকি পুচকি সব এগুলো। তাই কচ্ছপও দেখেছি আমরা জলের মধ্যে, কচ্ছপ। তো এই গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সুন্দরী গাছ। তো এখানে অনেক কুমির দেখেছি। তারপর আমরা চলে গেছি টাওয়ারের ওপর, ওখানে একটা টাওয়ার ছিল, টাওয়ারের ওপর। ওখান থেকে বলেছিল যে এখানে মিষ্টি জল আছে, মিষ্টি জলের পুকুর। তো এখানে বাঘ অনেক সময় মিষ্টি জল খেতে আসে। তো মিষ্টি জল খেতে আসতে গেলে তোমরা দেখতে পারো, কিন্তু শীতকাল তো তখন বাঘ বেরোনোর চান্সও খুব কম, ওই যে মিষ্টি জলের পুকুর। তো আমরা এখানে কুমির দেখেছি অনেকগুলো, হরিণও দেখেছি। ওই টাওয়ারের উপর উঠে গিয়ে হরিণ দেখেছি। তো সেকেন্ড ডে আমরা কিছু ফটো তুলেছি, ফটোগুলো দেখাচ্ছি মা বাবা। তারপর আমরা একটা যেখানে গেছিলাম যেখানে বাঘ আসার চান্স বেশি আছে, তো চারদিক দিয়ে দেখুন ব্যারিকেড করা আছে। তো ওখানে ঘুরেছি আমরা, কিন্তু বাঘের জায়গায় কুমির দেখেছি বেশি, অনেক কুমির দেখেছি, সব জ্যান্ত কুমির। তো সেকেন্ড ডের কিছু ফটো তোমাদেরকে আমি শেয়ার করলাম, কেন বেশি দেরি করে আপলোড করলাম, কারণ 26শে জানুয়ারি ঘুরতে গেছি, এখন ফটো দিলাম। তখন আমার চ্যানেলটা আর কি ছিল না। তো এখন চ্যানেলটা খোলার পর তোমাদের যা ফটো ভিডিও আমি আছে সেটা আমি তোমাদের পোস্ট করলাম সুন্দরবনের। তো সুন্দরবনে ঘুরতে ঘুরতে বেশ ভালোই লাগছিলো। তো বাঘ তো সাইট সিন আর দেখতে পেলাম না ঘুরে, কিন্তু আমরা চলে গেলাম চিড়িয়াখানা। আমরা সত্যিকারে বাঘ দেখতে পেয়েছি। ওই যে দেখতেই পাচ্ছেন একটা বাঘ এদিকে এগিয়ে আসছে হেঁটে। তো 2টো বাঘ ছিল, 2টো বাঘ দেখেছি, একটা নাম সোহিনী, একটা নাম সোয়ান। ওরা নাকি স্বামী স্ত্রী, ওরা একটু অসুস্থ বলে ওদেরকে এখানে নিয়ে এসছে। তো
তো খোলা জঙ্গলে দেখিনি, কিন্তু চিড়িয়াখানার মধ্যে আমরা দেখেছি, সুন্দরবনে আর কি বাঘটা আমাদের দেখা হয়েছে। তো এরকম আমরা চারদিকে ঘুরে বেড়াচ্ছি সবাই মিলে, খুব ভালো মজা হয়েছে। ভয়েরও একটা ব্যাপার আছে, সুন্দরবনে মানে জঙ্গলটা খুব সুন্দর, সব কিছুই গাছপালা খুব সুন্দর, কিন্তু ঘন জঙ্গল, রাতের তো কোনো ঘোরার এখানে কোনো ব্যাপার নেই, দিনের বেলায় ঘুরতে হবে, কিন্তু রিস্কেরও ভয় আছে, বাচ্চাদেরকেও সাবধানে রাখতে হবে। তো আমার সাথে এখানে তো আমার চ্যানেলে অনেকেই গেছে আমার সাথে, তো তারা কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর বাদবাকি সবাই জানিও কেমন লেগেছে ভিডিওটা। তো এখনও অবধি যারা সাবস্ক্রাইব করোনি, তা আমার চ্যানেলটা ভালো করে সাবস্ক্রাইব করে দিও, লাইক দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের ভিডিওটা। তো সেকেন্ডের কিছু ফটো তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার হাজব্যান্ড, আমার দাদারা, আমার বন্ধুরা সবাই মিলে সুন্দরবনে কীভাবে কাটালাম দিনগুলো। এখানে সাইট সিন ঘুরতে ঘুরতে অনেক মার্কেটও আমাদেরকে নিয়ে গেছিলো। তো মার্কেটে অনেকে যে যার মতো কেনাকাটি করেছে। তো আমি ওখান থেকে একটা বাগ নিয়ে এসেছি, এবার সত্যি করে বাগ না, মানে শোপিস নিয়ে এসেছি ওখান থেকে, স্মৃতি আর কি, যেখানেই যাই সেখান থেকে একটা স্মৃতি নিয়ে আসতে বেশ ভালোই লাগে। তো ছোটো একটা বাগ নিয়ে এসেছি। তো এখানে এত কাদা দেখতেই পাচ্ছ তোমরা। তো এসব জায়গায় কুমির থাকার বেশি চান্স, এটা আমাদের হোটেলের সামনেই একদম এই জায়গাটা, এখান থেকে আমরা লঞ্চে করে উঠে এই সাইট সিন যেতাম। তো এখানে কাদামাটিতে বেশি কুমির থাকার চান্স বেশি। তো আমাদের সাবধানে চলেছি। নেক্সট দিন রাত্রেবেলাও আমাদের হোটেলে নাচ গান হয়েছে, সাঁওতাল নাচ এসেছিলো। তো সবাই মিলে খুব মজা করেছি, খাওয়া দাওয়া হয়েছে। তো আমাদের হোটেলের সামনেও মার্কেট ছিল। তো যতটা পেরেছি ফটো তুলেছি, তোমাদেরকে দেখালাম। তো খুব ভালোই দিনগুলো কাটছিল। তো থার্ড দিন আমাদের যেমন মজাও হচ্ছিলো, তো একদিকে মনটাও খারাপ লাগছিলো যে এবার আমাদের বাড়ি ফিরে যাব আজকের দিনে। তো আমরা সকালই আমাদেরকে বেরিয়ে গেছিলাম আমরা হোটেল থেকে। তো কিছু সাইট সিন ছিল যেগুলো আমাদেরকে ঘুরিয়ে আমাদের সন্ধ্যাবেলার মধ্যে বাড়ি ফিরে যাওয়ার কথা। তো এখানে আশেপাশে কিছু মন্দির ছিল যেখানে আমরা যাব। তো এখানে আমার হাজব্যান্ড, তবে আর কি দু একজন আসতে পারিনি, ওদের একটু পেটের সমস্যা হয়েছিল, দুদিন ধরে একটু খাওয়া দাওয়া হয়েছে। তো ওদের জন্য আসেনি বলে ওদের মনটা একটু খারাপ লাগছিল। তো ওদের জন্য প্রসাদও নিয়ে গেছে, এখান থেকে লোকনাথ বাবার মন্দির থেকে প্রসাদ দিয়েছিল, তো আমরাও প্রসাদ খেয়েছি। তো এখানে কিছু ফটো তোমাদেরকে দেখালাম। এখানে আখের রস, ডাব খুব সস্তা, মধুও খুব ভালো, মধুও নিয়ে গেছি আমি বাড়ির জন্য, গুড়ও কিনে নিয়ে গেছি। তো ট্যুরেরই একজন গুড় বিক্রি করে, তার থেকে আমরা গুড় নিয়ে গেছি। তো তোমরা জানিও সুন্দরবনের ফটোগুলো দেখে তোমরা কেমন লাগলো। তো এখানে 3 দিনেরই ফটো আমি শেয়ার করেছি, দেখো তোমরা জানিও। তোমরা হয়তো এখানে অনেকেই এসছো সুন্দরবন, তোমরা আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে সুন্দরবন, কিংবা আমার ভিডিওগুলো তোমার কেমন লাগলো, ফটোগুলো কেমন লাগলো। এখানে দেখুন লাস্টে আমি একটা বাঘের ফটো দিয়েছি, দেখে বলুন ওটা আসল না নকল। আর এখানে রাতের ভিউটাও দেখুন।